প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? তো আজকে আমরা 22 আর 24 এই দুইটা অঙ্ক করব। সবাই মনোযোগ সহকারে দেখো। 22, তো বেস শু কোম্পানি লিমিটেড এর হিসাব বই থেকে নিম্নোক্ত তথ্যাদি সংগ্রহীত হয়েছে। নিট ক্রয় 84,000, যার 70% হচ্ছে ধারে। নিট বিক্রয় 1,20,000, যার 75% হচ্ছে ধারে। মোট লাভ 40,000। মজুত পণ্যের মধ্যে বলছে 1/1/2017 মানে প্রারম্ভিক 6,000, 31/12/2017 মানে সমাপনী 10,000। দেনাদার বৃন্দর মধ্যে আছে 1/1/17 মানে প্রারম্ভিক 12,000, 31/12/17 মানে সমাপনী 18,000। পাওনাদারের মধ্যে আছে 1/1/17 মানে প্রারম্ভিক 7,000, 31/12/17 মানে সমাপনী 13,000। মানে মজুত পণ্য, দেনাদার, পাওনাদার এই তিনটার প্রারম্ভিক সমাপনী ব্যালেন্স দেওয়া আছে। তারপরে নিট বিক্রয়, নিট ক্রয় দেওয়া আছে, যার ধারে কত পার্সেন্ট সেটাও বলা আছে, আর মোট লাভ দেওয়া আছে। এই হচ্ছে উদ্দীপক। তো করণীয় কত চাইছে, বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। এখানে বিক্রয় আছে, মোট লাভ আছে, বিয়োগ করলে বিক্রিত পণ্যের ব্যয়। খতে চাইছে বেস শু লিমিটেডের ব্যবসায়িক কার্যকলাপ দক্ষতা যাচাইয়ের জন্য মজুদ আবর্তন অনুপাত নির্ণয় করো। মজুদ আবর্তন অনুপাতের সূত্র কি? বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইড বাই গড় মজুদ। বিক্রিত পণ্যের ব্যয় তো বাই করলাম। আর গড় মজুদের সূত্র কি? প্রারম্ভিক মজুদ যোগ সমাপনী মজুদ ভাগ 2। দেনাদার আবর্তন অনুপাত চাইছে, এই সূত্র কি? দেনাদার আবর্তনের দুইটা সূত্র আছে, ধারে বিক্রয় ডিভাইড বাই দেনাদার যোগ প্রাপ্য বিল, ধারে বিক্রয় ডিভাইড বাই গড় দেনাদার। আজকে সেই গড় দেনাদারের সূত্র ইউজ হবে। কেন? কারণ আজকে প্রারম্ভিক এবং সমাপনী দুইটা দেনাদার দেওয়া আছে, সেই কারণে গড় দেনাদারের সূত্র হইব। তাহলে ধারে বিক্রয় মানে কি? ওই বিক্রয় 75% করবো, ধারে বিক্রয় পাবো। আর গড় দেনাদারের সূত্র কি? প্রারম্ভিক দেনাদার যোগ সমাপনী দেনাদার ভাগ 2। আর পাওনাদার আবর্তন অনুপাত চাইছে, এটাও সেম, উপরে ধারে ক্রয় ডিভাইড বাই গড় পাওনাদার। ধারে ক্রয় মানে কি? ক্রয়ের 70% করব, ধারে ক্রয়। আর গড় পাওনাদার মানে কি? প্রারম্ভিক পাওনাদার যোগ সমাপনী পাওনাদার ভাগ 2। আর গতে চাইছে বেস শু কোম্পানির মোট লাভ অনুপাত নির্ণয় করো। এই সূত্র কি? উপরে মোট লাভ, নিচে নিট বিক্রয়, সাইডে গুণ 100। আর আয়কর কর্তৃপক্ষ 40% আয়কর প্রদান করতে হবে এরূপ মনে করে কর বাদ নিট লাভ অনুপাত নির্ণয় করো। মানে কি? মোট লাভ থেকে ওই যে সেনকার মতো মোট লাভ থেকে আয়কর বিয়োগ করব, তাহলে পাবো কি? কর বাদ নিট লাভ। সেটা সেই কর বাদ নিট লাভ অনুপাতের সূত্র, উপরে নিট লাভ, নিচে নিট বিক্রয়, সাইডে গুণ 100। এই হচ্ছে আজকের অঙ্কের চাইছে। তো আমরা একে একে করি। দেখো 22 ক, বিক্রিত পণ্যের ব্যয় এর সূত্র কি? নিট বিক্রয় বিয়োগ মোট লাভ। আজকের অঙ্কে নিট বিক্রয় কত? 1,20,000, মোট লাভ কত? 40,000। 1,20,000 থেকে 40,000 কি করবা? বিয়োগ। বিয়োগ করলে 80,000 টাকা বিক্রিত পণ্যের ব্যয়। নিট বিক্রয় 1,20,000, মোট লাভ 40,000। 1,20,000 থেকে 40 গেলে থাকে কত? 80,000 টাকা। খ রোমান সংখ্যা 1, মজুদ আবর্তন অনুপাত এর সূত্র কি? ওপরে বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইডেড বাই গড় মজুদ পণ্য। বিক্রিত পণ্যের ব্যয় তো আমরা বাই করলাম। আর গড় মজুদ পণ্যের সূত্র কি? প্রারম্ভিক মজুদ পণ্য যোগ সমাপনী মজুদ পণ্য ভাগ 2। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় বের করলাম, আর গড় মজুদের সূত্র কি? প্রারম্ভিক মজুদ যোগ সমাপনী মজুদ ভাগ 2। এবার টাকা বসাও। বিক্রিত পণ্যের ব্যয় 80,000 বের করছি, প্রারম্ভিক মজুদ পণ্য 6,000 যোগ সমাপনী মজুদ পণ্য 10,000, 6 আর 10 যোগ করে ভাগ 2। উপরে 80,000, 6 আর 6,000 আর 10,000 যোগ করে 16,000 ভাগ 2। উপরে 80,000 আর 16,000 2 দিয়ে ভাগ দিলে কত হয়? 8,000। 80,000 কে 8,000 দিয়ে ভাগ দিলে কি? 10 বার। তাই এটা বুঝছো কিনা? আর মজুদ আবর্তন অনুপাতের সূত্র কি? উপরে বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইড বাই গড় মজুদ পণ্য। বিক্রিত পণ্যের ব্যয় তো আমরা বের করছি 80,000, আর গড় মজুদের সূত্র কি? প্রারম্ভিক মজুদ যোগ সমাপনী মজুদ ভাগ 2। প্রারম্ভিক মজুদ দেওয়া আছে 6,000, সমাপনী মজুদ দেওয়া আছে 10,000। 6 10 যোগ করে কত হয়? 16,000 এ 2 দিয়ে ভাগ দিলে 8,000। 80,000 কে 8,000 দিয়ে ভাগ দিলাম 10 বার। এরপরে রোমান সংখ্যা 2 এ কি চাইছে? দেনাদার আবর্তন অনুপাত।
দানাদার আবর্তন অনুপাতের সূত্র কি? উপরে নিট ধারে বিক্রয়, নিচে হচ্ছে গড় দানাদার। এখানে উপরে নিট ধারে বিক্রয় লেখো, আর গড় দানাদারের সূত্র কি? প্রারম্ভিক দানাদার যোগ সমাপনী দানাদার ভাগ 2। প্রারম্ভিক দানাদার যোগ সমাপনী দানাদার ভাগ 2। তাহলে নিট ধারে বিক্রয় কত? বিক্রয় হলো 1,20,000, এর 75% ধারে। আর নিচে হলো প্রারম্ভিক দানাদার কত? 12,000 যোগ সমাপনী দানাদার কত? 18,000 ভাগ 2। তাহলে 1,20,000 এর 75% করো। 90,000। 12 আর 18 যোগ করো 30,000 ভাগ 2। তাহলে উপরে 90,000, 30,000 কে 2 দিয়ে ভাগ দিলে কত আসে? 15,000। 90,000 কে 15,000 দিয়ে ভাগ দাও, মানে 6 বার। দেখো নিট ধারে বিক্রয় 1,20,000 বিক্রয়, এর 75% ধারে, পাইলাম 90,000। নিচে প্রারম্ভিক দানাদার 12,000 যোগ সমাপনী দানাদার 18,000 ভাগ 2। 12 18 যোগ করে 30,000 এ 2 দিয়ে ভাগ দিলে কত হয়? 15,000। 90,000 কে 15,000 দিয়ে ভাগ, মানে 6 বার। রোমান সংখ্যা 3, পাওনাদার আবর্তন অনুপাত। এর সূত্র কি? উপরে নিট ধারে ক্রয় ডিভাইডেড বাই গড় পাওনাদার। উপরে নিট ধারে ক্রয় আর গড় পাওনাদারের সূত্র কি? প্রারম্ভিক পাওনাদার যোগ সমাপনী পাওনাদার ভাগ 2। তার মানে উপরে ধারে ক্রয়, নিট ধারে ক্রয়, নিট ধারে ক্রয়, আর নিচে গড় পাওনাদার সূত্র কি? প্রারম্ভিক পাওনাদার যোগ সমাপনী পাওনাদার ভাগ 2। নিট ধারে ক্রয়, ক্রয় কত আছে? 84,000, এর 70% ধারে। আর নিচে প্রারম্ভিক পাওনাদার কত? 7,000 যোগ সমাপনী পাওনাদার কত? 13,000 ভাগ 2। এবার 84,000 এর 70% করো। 84,000 70% করলে আসে 58,800। আর নিচে 7 আর 13 যোগ করলে 20,000 ভাগ 2। উপরে 58,800 আর নিচে 20,000 এ 2 দিয়ে ভাগ দিলে কত আসে? 10,000। 58,800 কে 10,000 দিয়ে ভাগ দিলে কত আসে? 5.88 বার। তাই এটা বুঝছো কিনা? 84,000 70% 58,800, 7 13 যোগ করে 20, 20,000 কে 2 দিয়ে ভাগ দিলে 10,000। 58,800 কে 10,000 দিয়ে ভাগ দিলে কত হয়? 5.88 বার। এই হলো খ নাম্বার। গতে কি চাইছে? বেশ সু কোম্পানি মোট লাভ অনুপাত নির্ণয় করো। দেখো গড় মান সংখ্যা 1, মোট লাভ অনুপাত ইকুয়াল টু উপরে মোট লাভ, নিচে নিট বিক্রয়, সাইডে গুণ 100। আজকের অঙ্কে মোট লাভ দেওয়া আছে কত? 40,000। নিচে নিট বিক্রয় দেওয়া আছে কত? 1,20,000, সাইডে গুণ 100। 40,000 কে 1,20,000 দিয়ে ভাগ, সাইডে গুণ 100, আসে হলো 33.33%। আর কি চাইছে? রোমান সংখ্যা 2 এ কি চাইছে? আয়কর কর্তৃপক্ষকে 40% আয়কর প্রদান করতে হবে, এরূপ মনে করে কর বাদ নিট লাভ নির্ণয় করো। ওকে, দেখো কর বাদ নিট লাভ অনুপাত নির্ণয়। দেখো এটা কিভাবে বের করবা? আগে বের করবা নিট লাভ। শুধু নিট লাভ মানে কি? অল টাইম কর বাদ নিট লাভকে বোঝায় শুধু নিট লাভ বলতে। আজকের অঙ্কে মোট লাভ আছে, মোট লাভের লগে পরোক্ষ পরিচালন আয় যোগ করতে হয়, আজকের অঙ্কে নাই। পরিচালন ব্যয় বিয়োগ করতে হয়, আজকের অঙ্কে নাই। অপরিচালন আয় যোগ করতে হয়, আজকের অঙ্কে নাই। অপরিচালন ব্যয় বিয়োগ করতে হয়, আজকের অঙ্কে নাই। এরপর আয়কর বিয়োগ দিতে হয়। এটাই আছে আজকে শুধু।
বিয়োগ হচ্ছে আয়কর। তাহলে মোট লাভ কত টাকা দেওয়া আছে? 40,000 বিয়োগ আয়কর। আয়কর মূলত কর পূর্ব নিট লাভের উপর দিতে হয়, কিন্তু মোট লাভ দেওয়া আছে, মোট লাভের লগে পরোক্ষ পরিচালন আয় যোগ পরিচালন ব্যয় বিয়োগ করলে পাই পরিচালন মুনাফা, তার সাথে অপরিচালন আয় যোগ অপরিচালন ব্যয় বিয়োগ করলে পাই কর পূর্ব নিট লাভ। সেই কর পূর্ব নিট লাভের উপর তোমার 40% আয়কর দিতে হইব, কিন্তু আজকে তো পরোক্ষ পরিচালন আয় নাই, পরিচালন ব্যয় নাই, অপরিচালন আয় নাই, অপরিচালন ব্যয় নাই। সো মোট লাভকে কি ভাবতে হইব? কর পূর্ববর্তী নিট লাভ ভাবতে হইব। তাহলে 40,000 এর কয় পার্সেন্ট? 40%। আমি আবার বলতাছি, আয়কর ধরতে হয় সব সময় কর পূর্ববর্তী নিট লাভের উপর। আর সেটা কিভাবে পাবো? নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে কি পাই? মোট লাভ। একটু চিন্তা করো, বিশদায় বিউনি। নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করলে কি পাই? মোট লাভ। সেই মোট লাভ দেওয়া আছে আজকের অঙ্কে 40,000। তার সাথে পরোক্ষ পরিচালন আয় যোগ পরিচালন ব্যয় বিয়োগ করলে কি পাই? পরিচালন মুনাফা। তার সাথে অপরিচালন আয় যোগ অপরিচালন ব্যয় বিয়োগ করলে পাই, নরমালি আগে ফার্স্ট ইয়ারে ওইটাই নিট লাভ পাইতা, কিন্তু সেকেন্ড ইয়ারে ওটাকে বলা হয় কর পূর্ববর্তী নিট লাভ। তার থেকে এই আয়কর, সেই কর পূর্ববর্তী নিট লাভের উপর পার্সেন্টেজ করে আয়করটা বিয়োগ করতে হয়। বিয়োগ করলে পাওয়া যায় কর পরবর্তী বা কর বাদ নিট লাভ। এখন কথা হচ্ছে, এখানে মোট লাভ ছাড়া আর ওই কিছু ইনফরমেশন নাই, সেখানে মোট লাভকেই আমরা কি পাবো? কর পূর্ববর্তী নিট লাভ পাবো। তাহলে মোট লাভ কত? 40,000, আর আয়কর এই 40,000 এর 40%। তাহলে মোট লাভ 40,000, আর 40,000 40% করলে কত হয়? 16,000। 40 থেকে 16 গেলে থাকে কত? 24,000 টাকা। যদি এখানে ওগুলো থাকতো, মোট লাভের সাথে পরোক্ষ পরিচালন আয় যোগ করতাম, পরিচালন ব্যয় বিয়োগ করতাম, অপরিচালন আয় যোগ করতাম, অপরিচালন ব্যয় বিয়োগ করতাম, তাহলে যে কর পূর্ববর্তী নিট লাভ থাকতো সেটা এখানে দিতাম, আর তার উপর পার্সেন্টেজ করে আয়করটা কি করতাম? বিয়োগ দিতাম। কিন্তু এটা তো আজকে ওকে নাই, সেখানে মোট লাভই দিলাম, মোট লাভ থেকে মোট লাভের উপরে পার্সেন্টেজ করে কি করলাম? বিয়োগ। তাহলে এই 24,000 টাকা শুধু নিট লাভ বা কর বাদ নিট লাভ বা কর পরবর্তী নিট লাভ, যেটা তুমি বলো। এবার সুতরাং নিট লাভ অনুপাত। সুতরাং নিট লাভ অনুপাতের সূত্র কি? উপরে নিট লাভ, নিচে নিট বিক্রয়, সাইডে গুণ 100। নিট লাভ কয় টাকা? 24,000। নিচে নিট বিক্রয় কয় টাকা? নিট বিক্রয় তো কোশ্চেনে দেওয়া আছে 1,20,000, সাইডে গুণ 100। তাহলে 24,000 কে 1,20,000 দিয়ে ভাগ, সাইডে গুণ 100 ইকুয়াল টু 20%। এ হচ্ছে তোমার 22 নাম্বার অঙ্ক। এরপরে হচ্ছে 24 নাম্বার অঙ্ক। শীতলক্ষ্যা লিমিটেড এর আর্থিক তথ্যাবলী নিম্নরূপ। সহপরি মজুত পণ্য, এটা একটা চলতি সম্পদ 80,000 টাকা। প্রারম্ভিক মজুত পণ্য 90,000 টাকা। বিক্রিত পণ্যের ব্যয় 5,10,000 টাকা। চলতি সম্পদ 1,50,000 টাকা। চলতি দায় 60,000 টাকা। প্রাপ্য হিসাব মানে দেনাদার 45,000। মনে রাখবে এই দেনাদার কি ওই চলতি সম্পদের মধ্যে অন্তর্ভুক্ত আছে। প্রদেয় হিসাব 25,000। মনে রাখবে এই প্রদেয় হিসাবটা কি ওই চলতি দায়ের মধ্যে অন্তর্ভুক্ত। ঠিক সেম সহপরি মজুত পণ্য কি চলতি সম্পদের মধ্যে অন্তর্ভুক্ত আছে। আর নিট বাকি দিয়ে বিক্রয় দেওয়া আছে 9,50,000। কত চাইছে? নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় করো। এখন এতদিন চাইছে বিক্রিত পণ্যের ব্যয়, আজকে লোক করবে নিট ক্রয়। এটা কিভাবে বের করবা? দেখো, এটা বের করার সূত্র হচ্ছে এটা। নরমালি বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্র কি? বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় যোগ প্রত্যক্ষ খরচ বিয়োগ সহপরি মজুত পণ্য। দেখো, বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্র হচ্ছে এটা, প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় যোগ প্রত্যক্ষ খরচ বিয়োগ সহপরি মজুত পণ্য। এখন আজকের অঙ্কে বিক্রিত পণ্যের ব্যয়ের ইনফরমেশন দেওয়া আছে, প্রারম্ভিক মজুদ দেওয়া আছে, সহপরি মজুদ দেওয়া আছে, প্রত্যক্ষ খরচ একটাও নাই, তার মানে এটা ধরো 0। আর এটা হলো আমাদের চাইছে নিট ক্রয় চাইছে, তাহলে কি বের করতে পারবা? অবশ্যই বের করতে পারবা। বিক্রিত পণ্যের ব্যয় আছে থাকুক, প্রারম্ভিক আছে যোগ ইকুয়াল পাশে কি হইব? বিয়োগ। প্রত্যক্ষ খরচ যোগ ইকুয়াল পাশে কি হইব? বিয়োগ। প্রত্যক্ষ সহপরি আছে বিয়োগ, এই পাশে আলে কি হইব? যোগ ইকুয়াল টু কি ক্রয় আমরা দিতে পারি। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় আজকের অঙ্কে দেওয়া আছে কত? বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে 5,10,000 বিয়োগ প্রারম্ভিক মজুদ পণ্য দেওয়া আছে 90,000 বিয়োগ প্রত্যক্ষ খরচ 0।
যোগ সমাপনী মজুদ দেওয়া আছে ৮০,০০০ ইকুয়াল টু কি ক্রয়। তাহলে ৫,১০,০০০ আর ৮০ যোগ করা হতে ৫,৯০,০০০, তার থেকে ৯০ গেলে থাকে কত ৫,০০,০০০ টাকা। এটাই কি তোমার নিট ক্রয়। কি বুঝতে পারছো? মানে বিক্রিত পণ্যের ব্যয় সূত্রটাকে উল্টা পাল্টে দিবা, তাহলে কি পাইবা নিট ক্রয়। এই হলো কাহিনী, এভাবে করতে হবে। সেই কারণে এটারে আমরা একটু সাজায় গুছায় লিখি। প্রত্যক্ষ খরচ নাই, সো দেওয়ারও আমাদের দরকার নাই সূত্র। তাহলে দেখো যেভাবে করবা, ২৪ এর ক নিট ক্রয় ইকুয়াল টু বিক্রিত পণ্যের ব্যয় যোগ সমাপনী মজুদ পণ্য বিয়োগ প্রারম্ভিক মজুদ পণ্য। সমাপনী মজুদ পণ্য বিয়োগ প্রারম্ভিক মজুদ পণ্য। তো বিক্রিত পণ্যের ব্যয় কত ৫,১০,০০০, সমাপনী মজুদ কত ৮০,০০০, প্রারম্ভিক মজুদ কত ৯০,০০০। তাহলে ৫,১০,০০০ আর ৮০ যোগ করলে হবে ৫,৯০,০০০, তার থেকে ৯০ গেলে থাকে কত ৫,০০,০০০ টাকা। এটাই হচ্ছে তোমার নিট ক্রয়। কি বুঝতে পারছো? মানে বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্রটা উল্টে পাল্টে দিয়ে কি আমরা নিট ক্রয় বের করলাম। এবার খতে কি চাইছে? মজুদ আবর্তন অনুপাত, দেনাদার আবর্তন অনুপাত, পাওনাদার আবর্তন অনুপাত নির্ণয় করো। তিনটা অনুপাত চাইছে। তাহলে খ রোমান সংখ্যা ১ মজুদ আবর্তন অনুপাত, যেহেতু বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে সেহেতু ওই সূত্রটা দিয়েই করতে পারো। মজুদ আবর্তন অনুপাতের সূত্র কি? বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইডেড বাই গড় মজুদ পণ্য। তো বিক্রিত পণ্যের ব্যয় আমরা বের করছি ৫,০০,০০০, না ওটা উপরে লেখো, কারণ গড় মজুদের সূত্রটা বহানি। উপরে বিক্রিত পণ্যের ব্যয় আর গড় মজুদের সূত্র কি? প্রারম্ভিক মজুদ পণ্য যোগ সমাপনী মজুদ পণ্য ভাগ ২। বিক্রিত পণ্যের ব্যয় তো দেওয়াই আছে কোশ্চেনে, আর গড় মজুদের সূত্র কি? প্রারম্ভিক মজুদ যোগ সমাপনী মজুদ ভাগ ২। তো বিক্রিত পণ্যের ব্যয় কোশ্চেনে দেওয়া আছে ৫,১০,০০০, আর এই অঙ্কে প্রারম্ভিক মজুদ পণ্য আছে ৯০,০০০, সমাপনী মজুদ পণ্য ৮০,০০০ ভাগ ২। তাহলে উপরে ৫,১০,০০০ আর ৯০ ৮০ যোগ করা হতো ১,৭০,০০০ ভাগ ২। তাহলে উপরে ৫,১০,০০০ আর ১,৭০,০০০ কে ২ দিয়ে ভাগ দিলে কত আসে? ৬৫,০০০। ৫,১০,০০০ কে ৬৫ দিয়ে ভাগ, ও এটা ৬৫ না ৮৫,০০০। ৫,১০,০০০ কে ৮৫ দিয়ে ভাগ, ৮৫,০০০ দিয়ে ভাগ মানে ৬ বার। তাহলে ১,৭০,০০০ কে ২ দিয়ে ভাগ দিলে আসে ৮৫,০০০। ৫,১০,০০০ কে ৮৫,০০০ দিয়ে ভাগ দিবা, আসবে হচ্ছে ৬ বার। এবার রোমান সংখ্যা ২ দেনাদার আবর্তন অনুপাত। আজকের অঙ্কে দেখো প্রারম্ভিক সমাপনী দেনাদার উল্লেখ নাই, বিধায় ওই দেনাদার ধারে বিক্রয় দেনাদার যোগ প্রাপ্য বিল ওই সূত্রটা ইউজ হবে। তাহলে দেনাদার আবর্তন অনুপাতের সূত্র কি? নিট ধারে বিক্রয় ডিভাইডেড বাই দেনাদার, কারণ আজকের অঙ্কে প্রাপ্য বিল নাই। শুধু নিট ধারে বিক্রয় দেওয়া আছে ৯,৫০,০০০ আর দেনাদার দেওয়া আছে ৪৫,০০০। তাহলে ৯,৫০,০০০ কে ৪৫,০০০ দিয়ে ভাগ, আসবে হচ্ছে ২১.১১ বার। রোমান সংখ্যা ৩ পাওনাদার আবর্তন অনুপাত। পাওনাদার আবর্তন অনুপাতের সূত্র কি? উপরে হচ্ছে নিট ধারে ক্রয়, নিচে হচ্ছে পাওনাদার যোগ প্রদেয় বিল, কিন্তু প্রদেয় বিল আজকের অঙ্কে নাই। তাহলে উপরে নিট ধারে ক্রয় ডিভাইড বাই প্রদেয় বিল পাওনাদার। তাহলে নিট ধারে ক্রয় একটু আগে আমরা বের করলাম ৫ লাখ, আর পাওনাদার আছে ২৫,০০০। ৫ লাখ রে ২৫,০০০ দিয়ে ভাগ, মানে হচ্ছে ২০ বার। তাই না? বুঝছো না? বুঝা নাই? নিট ধারে বিক্রয় কোশ্চেনে দেওয়া আছে, ডিভাইড বাই দেনাদার কোশ্চেনে দেওয়া আছে, ভাগ দিলাম। নিট ধারে ক্রয় একটু আগে বের করছি, পাওনাদার কোশ্চেনে দেওয়া আছে, ভাগ দিলাম, রেজাল্ট পাইলাম। এবার গতে কি চাইছে? কার্যকরী মূলধন আবর্তন অনুপাত। ওটা আবর্তন হবে না, কার্যকরী মূলধন অনুপাত হবে। গড় সংগ্রহ সময় আর গড় পরিশোধ সময় নির্ণয় করো, মানে আর তিনটা সূত্র গড় আমলে।
গ রোমান সংখ্যা 1 কার্যকরী মূলধন অনুপাত। কার্যকরী মূলধন অনুপাতের সূত্র কি? উপরে কার্যকরী মূলধন আর নিচে হলো ডিভাইড বাই চলতি দায়। কার্যকরী মূলধন অনুপাতের সূত্র কি? উপরে কার্যকরী মূলধন ডিভাইড বাই চলতি দায়। কার্যকরী মূলধনের সূত্র কি? চলতি সম্পদ বিয়োগ চলতি দায় আর নিচে ডিভাইড বাই চলতি দায়। তাহলে কার্যকরী মূলধন চলতি সম্পদ আজকের অঙ্কে দেওয়া আছে কত? 1,50,000। চলতি দায় দেওয়া আছে কত? 60,000। ডিভাইড বাই চলতি দায় দেওয়া আছে কত? 60,000। 1,50,000 থেকে 60 গেলে থাকে কত? 90,000। ডিভাইড বাই 60,000। 90,000 কে 60,000 দিয়ে ভাগ দাও। 1.5:1। তাহলে এটা বুঝছো না? বুঝো না? কার্যকরী মূলধন অনুপাতের সূত্র হলো কার্যকরী মূলধন ডিভাইড বাই চলতি দায়। কার্যকরী মূলধনের সূত্র কি? চলতি সম্পদ বিয়োগ চলতি দায়। তাই 1.5 লাখ থেকে 60,000 গেলে থাকে 90,000। ডিভাইড বাই 60,000। 90,000 কে 60,000 দিয়ে ভাগ দিলে কত আসে? 1.5 আর সাথে 1:1। এরপর রোমান সংখ্যা 2 গড় সংগ্রহ সময় ইকুয়াল টু। এর সূত্র হলো 365 দিন ডিভাইডেড বাই দেনাদার আবর্তন অনুপাত। তাহলে উপরে 365 থাক আর নিচে দেনাদার আবর্তন অনুপাত একটু আগে আমরা বের করছি 21.11। একটু আগে কিন্তু রোমান সংখ্যা যে ক্ষয়ের রোমান সংখ্যা 2 এ বের করছিলাম দেনাদার আবর্তন অনুপাত 21.11। তাহলে 365 কে 21.11 দিয়ে ভাগ দিলে আসে 17.29 দিন। এরপর রোমান সংখ্যা 3 গড় পরিশোধ সময়। এর সূত্র হচ্ছে উপরে 365 দিন নিচে পাওনাদার আবর্তন অনুপাত। তাহলে উপরে 365 থাক আর নিচে পাওনাদার আবর্তন অনুপাত একটু আগে বের করছি ক্ষয়ের রোমান সংখ্যা 3 এ 20। 365 কে 20 দিয়ে ভাগ দিলে আসে 18.25 দিন। তাহলে এটা বুঝছো কিনা? উপরে 365 নিচে হলো দেনাদার আবর্তন অনুপাতের রেজাল্ট 21.11 আর নিচে হলো 365 দিন আর হলো পাওনাদার আবর্তন অনুপাতের রেজাল্ট হলো 20 ভাগ দিলে 18.25 দিন। তো এই হচ্ছে আজকের অঙ্ক। তো তোমাদের এই চ্যাপ্টারে আর 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 আরো 13টা অঙ্ক আছে। এই চ্যাপ্টারে আর 13টা অঙ্ক আছে। 13টা অঙ্ক মানে একদিনে 3টা করে দিলাম আর প্রতিদিন যদি 2টা করেও করাই তাহলে লাগবে হলো 6 দিন। মানে আর 6 দিন হলেই আমাদের এই চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? আর 6 দিন হলে এই চ্যাপ্টার কমপ্লিট হবে। এরপর আমরা নতুন চ্যাপ্টার শুরু করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি অঙ্কটা ভিডিও করে দিচ্ছি, তাছাড়া আমি ফেসবুকে গ্রুপে অলরেডি দিয়ে দিয়েছি। তোমরা চাইলে ওইখান থেকেও ছবি তুলে অঙ্কটা করতে পারো বাসায়। এটা হচ্ছে 22-এর ক খ ক্ষয়ের রোমান সংখ্যা 1 2। এটা হচ্ছে ক্ষয়ের রোমান সংখ্যা 3 আর গয়ের রোমান সংখ্যা 1 2। আর এটা হচ্ছে 24-এর ক ক্ষয়ের রোমান সংখ্যা 1 2 3 গয়ের রোমান সংখ্যা 1। আর এটা হচ্ছে গয়ের রোমান সংখ্যা 2 3। সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।